আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে রব বলে স্বীকার করার পর তার উপর অটল এবং অবিচল থাকতে হবে। যদি আল্লাহকে স্বীকার করার পর, আল্লাহকে রব বলে স্বীকার করার পর তার উপর অটল এবং অবিচল থাকতে পারি, আমার আল্লাহ বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহকে রব বলে স্বীকার করার পর যখন আমরা অটল এবং অবিচল থাকব, আল্লাহ বলেন মরণের সময় ফেরেশতা আল্লাহ পাক পাঠাবেন, আমাদের মৃত্যুর সময় ফেরেশতা আসবে, আসিয়া বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ও আল্লাহর বান্দাগণ, তোমরা ভয় করো না, টেনশন করো না, চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং ফেরেশতা সে বলবে ওয়া আবশিরু বিল জান্নাহ। ও আল্লাহর বান্দাগণ, তোমরা আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করেছো, এখন মৃত্যুর সময় তোমাদের টেনশন হলো তোমাদের বিবি বাচ্চাকে রেখে চলে আসতে হবে, তোমাদের মা বাবাকে রেখে চলে আসতে হবে, তোমরা কবর জগতে আসবে, এই জন্য তোমাদের টেনশন হয়। না না, টেনশন করা লাগবে না, বরং আমি আল্লাহ তোমাদেরকে একটা সুসংবাদ দিতেছি, ওয়া আবশিরু বিল জান্নাহ। আমার বান্দাগণ, যেহেতু তোমরা আমাকে রব বলে স্বীকার করেছো এবং তার উপর অটল এবং অবিচল থেকেছো, আমার বান্দারা, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছিলাম, ওয়া বাশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ দিয়েছেন। অতঃপর ফেরেশতা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর বান্দাগণ, দুনিয়াতে আমরা তোমার বন্ধু ছিলাম, ওয়া ফিল আখিরাহ, এভাবে আখিরাতেও তোমাদের বন্ধু হিসাবে থাকব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এবং জান্নাতে তোমরা যা চাবে আল্লাহ তাআলা তাই দেবেন। এমনকি আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাদউন, আল্লাহর কাছে যা দাবি করবে আল্লাহ তাআলা তাও পূরণ করবেন। নুজুলাম মিন গফুরির রহিম, দয়াময় আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে মেহমানদারির ব্যবস্থা করা হবে। কৌনান কা মুখতার খুদা তুমকো বানায়া, कौनन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। ऐ ख़त्म रसूल नुज्म सुबुल सुबह हिदायत, ऐ ख़त्म रसूल नुज्म सुबुल सुबह हिदायत, हक़्क़ नज़ीरी तु वल हक़्क़ बशीरी, हक़्क़ नज़ीरी तु वल हक़्क़ बशीरी। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह।
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। সোনাপুর মুসলিমাবাদ রওজাতুল উলুম মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত সদরে তাজ হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় দিন মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দায় অবস্থানরত মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক বিশ্বপতি পালকের দরবারে কালিমাতু শুকর আদায় করি, যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে। আল্লাহ তাআলা আমাদেরকে জিকরুল্লাহর মজলিসে উলামাদের সোহবতে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে আমরা কালিমাতু শুকর আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমসুর আওয়াজে মোহাব্বতের সাথে একযোগে একসাথে সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ ও সালাম সেই সত্যের দিশারি আকায়ে নামদার তাজদারে মদিনা দুলালে আমিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর আয়োজন, মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ পাক যেন প্রত্যেকের এই সহযোগিতাকে দুনিয়াতে শান্তি এবং পরকালের মুক্তির ব্যবস্থা করেন। সকলে বলেন আমিন। আমরা আজকের মাদ্রাসার জলসা বার্ষিক সম্মেলনে আমরা উপস্থিত হতে পেরেছি। এই যে আমরা সম্মানে উপস্থিত হইলাম, আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কি বলে? আরো জোরে বলেন, লাভ না ক্ষতি? কিরকম লাভ? দ্বীনি মাহফিলে জিকরুল্লাহর মজলিসে আসলে কি লাভ, আমি আপনাদেরকে লাভটা শুনাই দিছি। আবু দাউদ শরীফ 1400 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ 225 নম্বর হাদিস। এই হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইজতামা কওমুন ফি বাইতিন ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনহুম ইল্লা হাফাতহুমুল মালায়েকা ونزلت عليهم السكينة وغشيتهم الرحمة وذكرهم الله في من عنده। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, কেউ যদি এই সমস্ত মাহফিলে জিকরুল্লাহর মজলিসে আসে, আল্লাহর কালামের মাহফিলে আসে, তাহলে এই মজলিসে যতক্ষণ পর্যন্ত বসবে আল্লাহর ফেরেশতারা এই মাহফিলকে বেষ্টনী দিয়ে রাখেন। সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রহমত নাজিল করা হয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, দয়াময় আল্লাহ তাআলা রহমতের চাদরে ঢেকে নেন। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ তাআলা দয়াময় আল্লাহর রহমতের চাদর দিয়ে আল্লাহ পাক আপনাদেরকে ঢেকে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? লাভ হইল না ক্ষতি হইল? কি বলে? লাভ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো মহান দৌলত দান করেছে। এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা সবাই মুমিন। আমরা সবাই কি
মুমিন। আর যারা মুমিন তারা কেমন সফল কাম? নবীজি এক হাদিসের মধ্যে বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতুল ঈমান। তিনটা জিনিস যদি থাকে তাহলে সে ঈমানের মধ্যে স্বাদ পাবে। কয়টা জিনিস? আরো জোরে বলেন, কয়টা জিনিস? তিনটা জিনিস যদি থাকে তাহলে ঈমানের মধ্যে স্বাদ পাওয়া যাবে। আইয়াকুনাল্লাহ ওয়া রাসূলুহু ওয়া হাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহু। আল্লাহ এবং তার রাসূলকে জীবনের সর্বক্ষেত্রে সবার চাইতে বেশি ভালোবাসা। প্রথম, আল্লাহ এবং তার রাসূলকে জীবনের সবার চাইতে বেশি ভালোবাসতে হবে। 2 নম্বর, ওয়া আইয়ুহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। কাউকে যদি ভালোবাসেন, কাউকে যদি ভালোবাসা হয়, সেই ভালোবাসাটা হবে আল্লাহর জন্য, কোনো স্বার্থের জন্য নয়, বরং একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য। যদি এমন হয়, নবীজি বলেন সে ঈমানের মধ্যে স্বাদ পাবে। 3 নম্বর হলো ওয়ায়াকরাহু আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুফজাকা ফিন নার। বুখারী এবং মুসলিমে এই riwayatটা এসেছে। নবীজি বলেন যে আগুনে পোড়াকে এমন ভাবে অপছন্দ করে, ঈমান ত্যাগ করাকে এইভাবে অপছন্দ করে, যেভাবে আগুনে পোড়াকে মানুষ অপছন্দ করে, ঠিক তেমনি ভাবে ঈমান ত্যাগ করাকেও এইভাবে যে অপছন্দ করবে, নবীজি বলেন সে ঈমানের মধ্যে স্বাদ পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমরা সবাই মুমিন মুসলমান, আমরা ঈমানদার। আমাদের একটাই আশা আল্লাহর কাছে, একটাই আমরা চাই, আমাদের সবার যেন ঈমানের সাথে মৃত্যু নসিব হয়। ঠিক কি না? আওয়াজ দিয়ে বলে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন তোমারই কাছে, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা যারা মুমিন মুসলমান, আমাদের একটাই ইচ্ছা যে আমরা ঈমান নিয়ে যেন মৃত্যুবরণ করি। ঠিক কি না? আওয়াজ দিয়ে বলে। আমাদের ঈমানকে ধ্বংস করার জন্য একদল নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানরা আমাদের পিছনে লেগে গেছে। আপনারা জানেন যে আল্লাহ তাআলা কে নিয়ে এক বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। ঠিক কি না? আওয়াজ দিয়ে বলে। সে কি বলেছে? সে বলে আল্লাহ নাকি এক এক সময় এক এক কথা বলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ নাকি এক এক সময় এক এক কথা বলেন, আল্লাহ পাকের কথার নাকি ঠিক নেই। আমি বলি এটা মুসলমানের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ, এই ঈমানদারদের দেশ, এটা উলামায়ে কেরামদের দেশ। এই দেশে যদি আবুল সরকাররা এভাবে কথা বলে পার পেয়ে যায়, তাহলে আরো অনেক নাস্তিক মুরতাদ আছে যারা আমার নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে কথা বলবে। ঠিক কি না? আওয়াজ দিয়ে বলে। এই জন্য আমাদের বাংলাদেশের সরকারকে বলবো, এই সমস্ত বাউলদেরকে অতি তাড়াতাড়ি গ্রেফতারের মাধ্যমে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। মুহতারাম হাজিরিন, আমাদের রবকে একটু বলতে পারবেন আপনারা? আমাদের রবকে, রবের নাম বলতে আপনারা এত ভয় পান, আরো জোরে বলেন। আমাদের রবকে? আমাদের রব আল্লাহ। আমরা হলাম আল্লাহ তাআলার বান্দা, আর আমাদের রব হলেন আল্লাহ তাআলা। সুতরাং
যিনি রব, যিনি মালিক, যিনি খালিক, ইবাদত হবে তার। যিনি রব, যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে, ইবাদত তার হবে, ইবাদত তার হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেন যে আমাদেরকে আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন। আল্লাহ পাকের সৃষ্টির উদ্দেশ্য বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছে? আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমরা যারা দুনিয়াতে এসেছি, এই যে আমরা কোরআনের মাহফিলে এসেছি, এখানে আসার একটা উদ্দেশ্য আছে, আসেনি? অবশ্যই উদ্দেশ্য আছে। যে মাহফিলে গেলে উলামায়ে কেরামগণ বয়ান করবেন, আমরা শুনব, আল্লাহর কথা হবে, কোরআনের বয়ান হবে। এই জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। ঠিক তেমনি ভাবে আপনি আমার খালিক, আপনি আমাদের মুনিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। ঠিক কি না? আওয়াজ দিয়ে বলে। সুতরাং আমরা ইবাদত, কার ইবাদত করব? জোরে বলে, আল্লাহর ইবাদত করব। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালামের সূরাতুল হামিম সাজদার 30, 31, 32 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। হাদিসের ভান্ডার থেকে বুখারী এবং মুসলিমের একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে আমাদেরকে কি বলেছেন, আগে অর্থটা আমরা শুনি, তারপরে যত সময় থাকবে একটু ব্যাখ্যা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের রবকে জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ, থুম্মা ইসতাকামু, যারা বলবে আমাদের রব আল্লাহ, অতঃপর তার উপর অটল এবং অবিচল থাকবে। আল্লাহকে রব বলে স্বীকার করার পর তার উপর অটল এবং অবিচল থাকতে হবে। ঠিক কিনা? শুধু আল্লাহকে রব বলে স্বীকার করলাম আর আল্লাহর নাফরমানি করলাম, আল্লাহকে রব বলে স্বীকার করলাম আর খাজার দরবারে গিয়ে সন্তান চাইলাম, আল্লাহকে রব বলে স্বীকার করলাম, শাহজালালের দরবারে গিয়ে মাথা নত করে সেজদা দিলাম, এমনটা হবে না? না না, ও সোনাপুরের মানুষ, আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে রব বলে স্বীকার করার পর তার উপর অটল এবং অবিচল থাকতে হবে। যদি আল্লাহকে স্বীকার করার পর, আল্লাহকে রব বলে স্বীকার করার পর
তার উপর অটল এবং অবিচল থাকতে পারি। আমার আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহকে রব বলে স্বীকার করার পর যখন আমরা অটল এবং অবিচল থাকব, আল্লাহ বলেন মরণের সময় ফেরেশতা আল্লাহ পাক পাঠাবেন, আমাদের মৃত্যুর সময় ফেরেশতা আসবে, আসিয়া বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। ও আল্লাহর বান্দাগণ, তোমরা ভয় করো না, টেনশন করো না, চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং ফেরেশতা সে বলবে ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহর বান্দাগণ তোমরা আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করেছো। এখন মৃত্যুর সময় তোমাদের টেনশন হলো তোমাদের বিবি বাচ্চাকে রেখে চলে আসতে হবে, তোমাদের মা বাবাকে রেখে চলে আসতে হবে, তোমরা কবর জগতে আসবে, এই জন্য তোমাদের টেনশন হয়। না না, টেনশন করা লাগবে না, বরং আমি আল্লাহ তোমাদেরকে একটা সুসংবাদ দিতেছি। ওয়া আবশিরু বিল জান্নাহ। আমার বান্দাগণ, যেহেতু তোমরা আমাকে রব বলে স্বীকার করেছো এবং তার উপর অটল এবং অবিচল থেকেছো, আমার বান্দারা তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছিলাম। ওয়া বাশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ দিয়েছেন। অতঃপর ফেরেশতা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতা এসে বলবে ও আল্লাহর বান্দাগণ, দুনিয়াতে আমরা তোমার বন্ধু ছিলাম, ওয়া ফিল আখিরাহ, এভাবে আখিরাতেও তোমাদের বন্ধু হিসাবে থাকব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, এবং জান্নাতে তোমরা যা চাবে আল্লাহ তাআলা তাই দেবেন। এমনকি আল্লাহ বলেন ওয়ালাকুম ফিহা মা তাদউন, আল্লাহর কাছে যা দাবি করবে আল্লাহ তাআলা তাও পূরণ করবেন। নুজুলাম মিন গফুরির রহিম, দয়াময় আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে মেহমানদারির ব্যবস্থা করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো আয়াতের তরজমা। এখন সামনে আসেন, রব কাকে বলে? যখন যাকে যতটুকু প্রয়োজন তখন তাকে ততটুকু পরিমাণ চাওয়ার আগে আগেই যিনি দিয়ে থাকেন তাকেই বলা হয় রব। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করতেছেন, আল্লাহ তাআলা আমাদের সব কিছুর ব্যবস্থা করতেছেন। আল্লাহ পাক হলেন আমাদের খালিক, আল্লাহ হলেন আমাদের মালিক। আল্লাহ পাকের কাছে আমরা যা চাই আল্লাহ পাক সব কিছু দেন। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আমরা দুনিয়াতে আসার আগেই আল্লাহকে আমরা রব বলে স্বীকার করে এসেছি। কি বলেন? স্বীকার করছিনি? কোথায় বলতে পারবেন? কোন জায়গায় আমরা রব স্বীকার করেছি? রূহের জগতে, আলমে আরওয়াহ, রূহের জগতে। ওইখানে আল্লাহ তাআলা দুনিয়ার যত রূহ আছে সমস্ত রূহকে আল্লাহ তাআলা একত্রিত করে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ও আমাদের বান্দা, ও আমার বান্দা, আমি কি তোমাদের রব নই? তখন সমস্ত রূহ একত্রিত হয়ে সবাই একসাথে বলেছিল কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আমরা কি উত্তর দিয়েছিলাম? কালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের খালিক,
আপনি আমাদের মালিক। আয় আল্লাহ, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ওইখানে দুনিয়ার সমস্ত রূহ ছিল। এখানে সোনাপুরের ওয়াজের মধ্যে যারা আছেন আপনারাও ছিলেন, তামাম দুনিয়ার সমস্ত মানুষ ছিলেন, নবী রাসূলগণ ছিলেন। যত নবী রাসূলগণ, আমাদের নবী এবং আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূলগণ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, সব নবী রাসূলগণের রূহ ছিল, সাহাবায়ে কেরামদের রূহ ছিল, এমনকি আইম্মায়ে মুজতাহিদিন, এমনকি উলামায়ে কেরামগণ সহ কিয়ামত পর্যন্ত যারাই আসবে সবার রূহ ওইখানে বলেছিল কালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের খালিক, আপনি আমাদের মালিক। ওই মালিককে জোরে জোরে একবার বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। সুতরাং আমরা আমাদের রবকে স্বীকার করে এসেছি রূহের জগতে, এখানেও আমরা আমাদের রবকে স্বীকার করেছি। আমাদেরকে যত জুলুম নির্যাতন করা হয় না কেন, আপনারা দেখেছেন উলামায়ে কেরামদেরকে কিভাবে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, উলামায়ে কেরামদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে। আমরা বলতে চাই এই দেশ মুসলমানের দেশ, এই মুসলমানের দেশে আর কোনো আলেম উলামাদেরকে যদি নির্যাতন করা হয় তাহলে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এমন ভাবে দুর্বার আলো আন্দোলন করা হবে, এই দেশে আর কোন নাস্তিক মুরতাদরা এই দেশে টিকে থাকতে পারবে না, পারবে না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামগণ ঈমান আনার কারণে কত কষ্ট করেছে, ঈমান আনার কারণে তাদের বাড়িঘর ছেড়ে দিয়েছেন, ঈমান আনার কারণে তাদের বিবি বাচ্চাকে ছেড়েছেন, ঈমান আনার কারণে মা বাবাকে ছেড়েছেন, ঈমান আনার কারণে সাহাবায়ে কেরামগণ স্ত্রীকে বিধবা করেছেন, ঈমান আনার কারণে সন্তানদেরকে এতিম করেছেন, ঈমান আনার কারণে তাদের বাড়িঘর পর্যন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেন নাই? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে মরুভূমির অত্যন্ত মরুভূমির প্রান্তরে গরমের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে শুয়ে রাখা হতো, আর বলা হতো হে বেলাল, তুমি যদি ঈমান ত্যাগ না করো তাহলে তোমাকে এভাবে নির্যাতন করাই হবে। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার কারণে কাফের বেঈমানরা বিভিন্ন ভাবে জুলুম নির্যাতন করেছে, এমনকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছাড়াও হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা এবং একজন মহিলা সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেছেন। ঈমান আনার কারণে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তীর মেরে শহীদ করে দেওয়া হয়েছিল। শুনেন নাই? তীর মেরে শহীদ করে দেওয়া হয়েছিল। এত নির্যাতন সহ্য করেছেন, এই জন্য আমার আল্লাহ সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলেন আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট হয়েছেন ওয়া রাদু আন, এবং সাহাবায়ে কেরামগণ তারাও আমার আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছে। তাহলে এমন ঈমান আমাদের দরকার আছে কিনা? আমরা তো টাকা পয়সার জন্য বিদেশে গমন করি, টাকা পয়সার জন্য দেশ ছাড়ি, টাকা পয়সার জন্য আমেরিকা যাই, টাকা পয়সার জন্য লন্ডন যাই, টাকা পয়সার জন্য সৌদি আরব যাই, ঠিক কিনা?
কিন্তু সাহাবায়ে কেরামগণ ঈমানের জন্য, ঈমান আনার কারণে, সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করার কারণে, সাহাবায়ে কেরামগণ ঈমানের কারণে দেশ ত্যাগ করেছেন, মাতৃভূমি ত্যাগ করেছেন। তারপরে তারা নিজের বাড়িঘর ছেড়ে অন্য রাষ্ট্রে তারা কি করেছেন? আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে একজন হলেন জাফর তাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনেছেন? নবীজির চাচাতো। নবীজির ইশারাতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? মাতৃভূমি ছেড়ে আবিসিনিয়া নাজ্জাশীর দেশে তিনি কি করলেন? হিজরত করলেন। কারণ ওই সময় মক্কায় গোপনে গোপনে ইসলামের দাওয়াত চলতো, আর যারাই ঈমান গ্রহণ করত কাফের বেঈমানরা শোনার পর তাদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করতে শুরু করলো। এই জন্য নবীজির পরামর্শক্রমে সাহাবায়ে কেরামগণ যে যেখানে পারেন বিভিন্ন রাষ্ট্রে কি করতে লাগলেন? হিজরত করতে লাগলেন। তাদের মধ্যে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদল সাহাবাদেরকে নিয়ে আবিসিনিয়ায় হিজরত করেন। মক্কার লোকেরা তারা শুনতে পাইল জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সাহাবায়ে কেরামগণ আবিসিনিয়া নাজ্জাশীর দেশে তারা বড় সুখে শান্তিতে আছেন। এই জন্য তারা মক্কার লিডাররা কয়েকজনকে কিছু হাদিয়া তোহফা দিয়ে ওই নাজ্জাশীর দেশে পাঠাইলো। আর তারা বলে দিল যে নাজ্জাশী বাদশাকে গিয়ে বলবা তারা ওই বাদশা যেন ওই মুসলমানদেরকে আমাদের দেশে ফেরত দিয়ে আসে। দেখেন, নিজের দেশেও শান্তিতে থাকতে দিছে না, এখন আবার এই মুসলমানরা একটু শান্তি পাওয়ার জন্য নিজের জীবনকে একটু সুন্দরভাবে থাকার জন্য অন্য দেশে তারা হিজরত করেছেন, সেখানেও তারা থাকতে দিবে না। ওই লোকেরা আবিসিনিয়ার বাদশাকে গিয়ে বলল, বাদশা নামদার, আপনার দেশে আমাদের এলাকার আমাদের দেশের কিছু লোক এসেছে, তারা নতুন ধর্ম কি করে পালন করে, তারা নিজেকে মুসলমান বলে দাবি করে। তারা তো আমাদের ধর্ম ত্যাগ করেছি, আপনার ধর্ম তারা গ্রহণ করে নাই। কারণ ওই বাদশার ধর্ম ছিল খ্রিস্টান। ওই বাদশা কি ছিলেন? খ্রিস্টান ধর্মের। সুতরাং তারা বলল আপনার ধর্ম তারা গ্রহণ করে নাই, এই জন্য এদেরকে আমাদের সাথে দিয়ে দিন। বাদশা বললেন ঠিক আছে, তোমাদের সাথে তুলে দিব, তোমাদের হাতে তুলে দিব, তবে শর্ত হলো আমি তাদের কথা শুনবো, শোনার পরে যুক্তিকতা যদি হয় তাহলে আমি তাদেরকে তোমাদের হাতে তুলে দিব। তারা বলল বাদশা নামদার, এরা তো দাম্ভিক, এরা বড় অহংকারী, এদের কথা আর কি শুনবেন, এদেরকে আমাদের কাছে তুলে দিন। বাদশা বলল না, আমি তাদের কথা না শোনার আগ পর্যন্ত আমি তোমাদের হাতে তুলে দিব। এবার বাদশা ওই মুসলমান দলকে তার পার্লামেন্টে ডাকলো, সংসদে আসার জন্য বলল। ওই লোকেরা আসলেন, আসার পরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পারমিশন চাইলেন, বাদশা আমরা কি আসতে পারি? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশা কি করলো? বাদশা অনুমতি দিল। অনুমতি দেওয়ার পর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে ঢুকলেন। এবার ওই লোকেরা, মক্কার লোকেরা বলল, বাদশা নামদার, দেখেছেন এরা আপনার দরবারে এসেছে কিন্তু আপনাকে সালাম দেয় নাই, আপনাকে তারা সম্মান দেখায় নাই, মাথা নত করে নাই, আপনাকে যথাযথ সম্মান দেখায় নাই। বাদশা বলল, হে জাফর, তুমি কে? আমি যে বাদশা, এই দেশের বাদশা, তাহলে তুমি কেন আমাকে মাথা নত করলা না? কেন যথাযথ সম্মান করলা না? জাফর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাদশা নামদার, আমি আমাদের ধর্ম মতে আপনাকে সালাম দিয়েছি, এটাই তো আমাদের ধর্মের প্রধান একটা সম্মানের বার্তা, আমি তো আপনাকে সম্মান দিয়েছি। বলে তাহলে তুমি আমাকে মাথা নত করলা না কেন? এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা কি বলেন শুনেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাদশা নামদার, আমাদের ধর্ম মতে কোন মানুষকে সম্মান দিতে হলে সালাম দেওয়া লাগে। কি দেওয়া লাগে? সালাম। এটা আমাদের ধর্ম মতে সবচাইতে সম্মানের একটা জিনিস। বাদশা নামদার, আমি আপনাকে সম্মান দেখিয়েছি, কিন্তু আপনাকে আমার মাথা নত করলাম না কেন জানেননি? ও বাদশা,
আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার উপর কোরআন নাজিল হয়েছে, যিনি আমাদেরকে শিক্ষা দেন এবং তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ ছাড়া কাহারও সামনে মাথা নত করা যাবে না। ও বাদশা নামদার, আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা এক আল্লাহ ছাড়া কাহারও সামনে মাথা নত করব না। ওই বাদশা বলল, তোমাদের নবী আর তোমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাদশা নামদার, আমাদের নবী আমাদেরকে আরো শিক্ষা দিয়েছেন চুরি করা যাবে না, খুন করা যাবে না, ধর্ষণ করা যাবে না, হত্যা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না। কত সুন্দর কথা না? বাদশা তো সে শিক্ষিত মানুষ, সে বুঝতে পারলো যেই ধর্মে এই সমস্ত জিনিস নাই, কোন খারাপই নাই, তাহলে তো এই ধর্মটা বড় ফাইন্ডিং। ওই বাদশা জাফর রাদিয়াল্লাহু তাআলাকে বলল, তাহলে তোমাদের নবী আর কি বলেন, অথবা তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু নাজিল হয়? জাফর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ, আমাদের নবীর কাছে আল্লাহর কালাম নাজিল হয়, আল্লাহ তাআলা আমাদের নবীর কাছে কালাম নাজিল করেন। বলে বাদশা বলল, ও জাফর, তাহলে আমাকে কিছু শোনাও না। সুবহানাল্লাহ, খ্রিস্টান ধর্মে, খ্রিস্টান পার্লামেন্টে আল্লাহর কালাম তেলাওয়াত শুরু হয়ে যাবে। জাফর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিলেন।